আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিমুল তুলা গাছ থেকে শিমুল তুলা সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো। মূলত আপনারা অনেকেই জানেন না শিমুল তুলা গাছ দেখতে কি রকমের হয় বা শিমুল তুলা গাছ থেকে শিমুল তুলা কিভাবে সংগ্রহ করতে হয়। যার জন্যই আজকের এই ব্লগটি মূলত করা। আমাদের অনেক পুরনো একটি শিমুল তুলা গাছ আছে, তো আব্বা হঠাৎ করে দুপুরে এসে বলল শিমুল তুলাগুলো শুকিয়ে গেছে, বাতাসে উড়ে যাচ্ছে, এখন সেগুলোকে পেরে ফেলা জরুরি। তো যেমন বলা তেমনই কাজ, আমি আমার বাহিনী নিয়ে বের হয়ে পড়লাম শিমুল তুলা সংগ্রহ করার জন্য। এদিকে নওরিন তার দাদুর সাথে যাচ্ছে। তো এই হলো মূলত আমাদের শিমুলতুলা গাছ। এই গাছটির বয়স মোটামুটি অনেক বছরই, এবং প্রতি বছরই কম বেশি এটা থেকে আমরা শিমুলতুলা সংগ্রহ করতে পারি। যদিও শিমুলতুলাগুলো আগেই পারা উচিত ছিল। তো এইদিকে আব্বা একটি বাঁশের কোটা দিয়ে শিমুলতুলাগুলো পারতেছে এবং আমি কুড়িয়ে আব্বাকে হেল্প করতেছিলাম। যারা জানেন না যে শিমুলতুলার গোটাগুলো কি রকমের হয়, এই যে এটাই হচ্ছে মূলত শিমুলতুলার গোটা, এটার ভিতরে তোলা হয়। এই যে আব্বা গাছ থেকে পারতেছিল আর আমি কুড়িয়ে এগুলোকে ব্যাগের মধ্যে রাখতেছিলাম। তুলা সংগ্রহ করতে এসে আমরা দেখতে পেলাম যে না, অনেকগুলো তুলা আগেই বাতাসের সাথে উড়ে গেছে, আরো আগেই এই তুলাগুলো আমাদের সংগ্রহ করা উচিত ছিল। এইদিকে মাইশা আমাকে তুলা সংগ্রহ করে দিচ্ছিল, কিন্তু পরে দেখতে পেলাম যে না, এটা শিমুল তুলা না, যার জন্য আমি এটাকে ফেলে দিই। তো আব্বা আস্তে আস্তে করে পারতেছিল আর আমি এদিকে আব্বাকে হেল্প করতেছিলাম। তো এই যে এটাই হলো মূলত শিমুল তুলা, যেটা কিনা ফল বা শিমুল গোটা বা ফলের ভিতরে থাকে। এদিকে নরিন এবং মাইশা শিমুল তুলা কুড়াচ্ছে। এটাই হচ্ছে মূলত শিমুল তুলার ভিতরের অংশ। শিমুল তুলাটা যখন পরিপক্ক হয়ে যায় তখন উপরের অংশটা ফেটে ভিতরের শিমুল তুলাগুলো বাতাসের সাথে উড়ে যায়। যার জন্য নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই এই শিমুল তুলাগুলো সংগ্রহ করে ফেলতে হয়, নয়তো বাতাসের সাথে এই শিমুল তুলাগুলো গাছ থেকে উড়ে যায়, পরবর্তীতে আর এই তুলাগুলো সংগ্রহ করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পরিপক্ক একটি তুলা। এটা যদি আমরা সময় মতো না পারতাম তাহলে তুলাগুলো হয়তো উড়ে চলে যেত। তো এইদিকে আমি আব্বাকে হেল্প করতেছিলাম তুলা পারার জন্য। গাছের মধ্যে অনেক তুলা, আব্বা ক্লান্ত হয়ে গেছে, যার জন্য আমিও আব্বার কাছ থেকে কোটা নিয়ে তারপর তুলা পারতেছিলাম। যেহেতু প্রচন্ড রোদ ছিল তাই ভাবলাম কিছুটা জিরিয়ে নেওয়া যাক, এবং পাশেই আম গাছ ছিল, আমি আম পেড়ে আম খেতে থাকলাম। তো আম খাওয়া এবং জিরানো শেষ হয়ে গেলে আবার আমরা তুলা সংগ্রহ করতে লেগে যাই। এই যে এই তুলাগুলো আগেই গাছ থেকে পড়ে গিয়েছে, তো এগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। এগুলো হলো একদম সম্পূর্ণ পরিপক্ক তুলা। তো এই যে দেখতে পাচ্ছেন যে পরিপক্ক যে তুলাগুলো, সেগুলো সামান্য একটু বাতাস লাগলে বা নাড়া লাগলেই এগুলো ফেটে তারপর বাতাসের সাথে উড়ে যায়। তো এইভাবে কিন্তু বেশ কিছু তুলা আমাদের গাছ থেকে উড়ে চলে গেছে, তো এটা কিন্তু আমাদের এক হিসাবে লস। যার জন্যই আগেই তুলাগুলো পাড়া সংগ্রহ ছিল। তো ফাইনালি আমরা এই যে এই তুলাগুলো সংগ্রহ করেছি, এখন এগুলোকে আমরা রোদে শুকিয়ে তারপর প্রসেসিং করে আমরা ব্যবহার করব। কমেন্ট করে জানাতে পারেন যে এতটুকু তুলা থেকে আমরা কয় কেজি তুলা সংগ্রহ করতে পারি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে পরবর্তী ব্লকে। আসসালামু আলাইকুম।